আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম MS20 টেক বিডির আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আমি এমএস রবিন আছি আপনাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি একটি সঠিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমরা অনেকেই আছি সঠিকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি একটি সুন্দরভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার নেট ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আপনি যে নেট ব্রাউজারের কাজ করেন, তো সেই নেট ব্রাউজারটি ওপেন করার পর যেমন আপনি মোজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোমও হতে পারে অথবা অন্য কিছু, তো সেখানে গিয়ে আপনি সার্চ দেবেন ইউটিউব লিখে। যখন ইউটিউব লিখে সার্চ দেবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি ইউটিউবে প্রবেশ করবেন। তো ইউটিউবে ক্লিক করে আপনি ইউটিউবে প্রবেশ করার পর আপনাকে এই কোনায় আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটি অপশন আছে। তো আপনি প্রথমে সাইন ইনে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাকে বলে রাখি যে আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমাদের আগেই জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। যদি আপনার খোলা না থেকে থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জেনে নেবেন। তো সেই জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নিতে হবে। তো আমরা ইউটিউবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে। তো আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউবিং শুরু করতে চাই সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টে প্রথমে সাইন ইন করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবে আমরা আমাদের ভিডিও জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিয়েছি। তো সাইন ইন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। এই যে ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সামনে দেখানো আছে যে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারবেন। তারপরে এখানে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমরা আমাদের চ্যানেলের নাম দেব। তো এই নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি প্রবলেম হয়, সেটি হচ্ছে আমরা যেই নাম দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলি তারপরে ইউটিউবে গিয়ে সেই নাম দিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটি আর খুঁজে পাই না। তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে নাম সিলেক্ট করলে সার্চ করলে ইউটিউবে আপনার নামটি প্রথমে চলে আসবে, আপনার চ্যানেলটি প্রথমে আসবে। তো সেই বিষয়টি আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এখন নয়। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটি আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন। তো এখানে আপনাকে ইউটিউবের যে নাম দিয়ে চ্যানেল খুলতে চান সেই নামটি দিতে বলতেছে। তো আমরা এখানে একটি নাম দিলাম, যেমন কম্পিউটার বিজ্ঞান। দেওয়ার পর এখানে আপনি চ্যানেল তৈরি করুনে ক্লিক করুন। তো যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবেন, দেওয়ার পরে চ্যানেল তৈরি করুনে ক্লিক করবেন, তখনই আপনার আপনার নামে এই নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো এই নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে যে আপনার সব কিছু ওকে হয়ে গেছে তা কিন্তু না। তো এখানে আপনাকে তাদের ক্রিয়েটিভ স্টুডিওর ড্যাশবোর্ডে, আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে আপনাকে স্বাগত জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের কোনো লোগো নেই, তারপরে চ্যানেলের যেই কাভার পেজটা থাকে সেই কাভার পেজটা নাই। তো শুধু জাস্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা আসছে। তো আসার পর আপনাকে কিছু সেটিং করে নিতে হবে আপনার ইউটিউব চ্যানেলকে। তো সেই প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে এই যে কাস্টমাইজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার একটি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ব্র্যান্ড নামের যে অপশনটি আছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং নামের অপশনটিতে আপনার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাচ্ছেন। ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আপনার
যে ইউটিউব চ্যানেলের লোগোটি, আপনি যে লোগো দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই লোগোটি এখানে আপলোড দিতে বলা হয়েছে এবং সেই লোগোটির সাইজ এখানে তারা বলে দিয়েছে 98x98 পিক্সেল হতে হবে আপনার এই ইউটিউব চ্যানেলটি, সরি ইউটিউবের এই লোগোটি। তো সেই জন্য এখন আপনি ইউটিউবে আপনার লোগোটি আপলোড দেওয়ার জন্য এখানে আপলোড করুনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে আছে লোগোটি সেখান থেকে আপনি লোগোটি খুঁজে নেবেন। তো এটা তো আমার জন্য প্রফেশনালি না, সেজন্য আমি একটা লোগো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু সেটিং করে হয়ে গেছে, তো ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে ইউটিউব লোগো সেই লোগোটি আমি আপলোড করে ফেলছি। তো এবারও হচ্ছে গিয়ে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ড যে কাভারটা থাকে, আমরা যেরকম ফেসবুক প্রোফাইল পিকচারের কাভার পিক দেখি, এরকম আমরা ইউটিউবেও কাভার পিক দিতে পারি। তো সেই জন্য এখানে আবার আপলোড করুনে ক্লিক করুন। ক্লিক করার পর অবশ্যই আপনাকে এই সাইজগুলো মাথায় রাখতে হবে। তো এই রিসাইজ কিভাবে করে, যেমন আপনার একটা ছবি তারা যে সাইজ দিয়েছে এই সাইজের নাও হতে পারে, এই সাইজের করে নিতে হবে কিভাবে, সেই বিষয়ে আমরা ভিডিও দিয়ে রাখবো, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। তো আমি এখন একটি কাভার পেজ এমনি আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে সেই কাভার পেজটি দেখাচ্ছে। তো টিভিতে যদি আমরা আমাদের ইউটিউবটি দেখি তাহলে আমাদেরকে এরকম দেখাবে আমাদেরকে কাভার পেজটি। যদি আমরা ডেস্কটপে দেখি তাহলে আমাদেরকে এমন দেখাবে। আর যদি আমরা মোবাইল সব ধরনের ডিভাইসে দেখি তাহলে আমাদেরকে এরকম দেখাবে। তো এখন আপনি যদি আপনার কাভার পেজটি রিসাইজ করে নিতে চান, যে আমার এই যে যেমন এখানে আমার অনেকটুকু অংশ কাভার পেজে কাটা যাচ্ছে, তো সেটাকে রিসাইজ করলে অবশ্যই আর কাটা যাবে না। তো রিসাইজ কীভাবে করতে হয় সেটা আমরা আগামী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি অবশ্যই এই পিক্সেলগুলো মাথায় রাখবেন। তারপরে এখানে হয়ে গেছে তে ক্লিক করুন। যখনই হয়ে গেছে তে ক্লিক করতেছেন দেখতে পাচ্ছেন এখানে আপনার কাভার পিক শো করছে। তারপরে হচ্ছে এখানে একটি লোগোর মতন আইকন, যেমন আমরা অনেকের ভিডিওতে দেখি নিচে সাবস্ক্রাইব বাটনটি এখানে শো করে, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব লোগো এখানে শো করাতে পারেন, যেমন এখানে ক্লিক করলে আপনার সাবস্ক্রাইবের অপশনটি চলে আসবে। তো সেই জন্য এখানে আপলোডে ক্লিক করে আপনি চাইলে সাবস্ক্রাইব লোগোটি দিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার ইউটিউব লোগোটি দিতে পারেন। যেই লোগো দিতে আপনার ইচ্ছা এখানে ভিডিওর মধ্যে শো করবে সেই লোগোটি আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর হয়ে গেছে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একে একে ইউটিউব চ্যানেলের লোগো, তারপরে কাভার পিক, এরপরে হচ্ছে আমাদের ভিডিওতে শো করার একটা আইকন, সেটা চলে আসছে। তো এখন এখানে একটা সেটিং বাকি রয়েছে, দেখানোর মোট সময়। আপনি কি আপনার ভিডিওটি চলাকালীন সময় দেখাবেন, নাকি সম্পূর্ণ ভিডিও শেষে দেখাবেন, নাকি শুরুতে দেখাবেন, নাকি পুরো ভিডিও জুড়েই এই লোগোটি থাকবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা আপনার প্রয়োজন সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর যখন আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে প্রকাশে ক্লিক করবেন। তো প্রকাশে ক্লিক করলে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো যখন আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার চ্যানেলের লোগো শো করবে, তারপরে আপনার কাভার পিক শো করবে, তারপরে আপনার এই যে আইকনটি শো করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে এতক্ষণ লোগোটি ছিল না, এখন চলে আসছে। তো এখন যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই, এই যে এই আইকনটিতে ক্লিক করার পর আপনার চ্যানেল এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে আপনার ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলটি দেখাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলটি চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা, ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবিং সংক্রান্ত কোনো হেল্প পেতে চাইলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর আগামী নেক্সট ভিডিও হতে যাচ্ছে যে আপনি কিভাবে নাম সিলেক্ট করবেন, যে আপনার ইউটিউবে আপনার নামটি সার্চ করলে যাতে আপনার ইউটিউব চ্যানেলের নামটি সার্চ করার সাথে সাথে আপনার নামটি সবার আগে চলে আসে, সেটি কিভাবে করবেন, সেই নামটি কিভাবে সিলেক্ট করবেন, সেই টেকনিকটি আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।